ধরেন আপনি একটা রোবট বানিয়েছেন যেটা কিনা আপনাকে খাবার টাবার বানিয়ে সুন্দর করে সার্ভ করে দিতে পারে। সো আপনি রোবটের জন্য এটা কল করছেন যে সার্ভ ফুড, ওকে। এবং এরপরে হচ্ছে প্রথমে খাবারের নাম দিচ্ছেন, এরপরে এই খাবারটা কয়টা কপি চাচ্ছেন, অর্থাৎ কয় প্লেট চাচ্ছেন বা কয় কাপ চাচ্ছেন, সো এটা ওকে বলে দিতে হবে এবং তারপর রোবটটা আপনাকে সেটা সার্ভ করবে। মনে করেন রোবটের একটা ফাংশন হচ্ছে ফাংশন সার্ভ, ঠিক আছে। এখানে কি দিতে হবে, প্রথমে হচ্ছে ফুড টাইপ, অলরাইট, এবং এরপরে দিতে হচ্ছে ধরেন নাম্বার অফ আইটেমস, আপনি দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করছেন, অলরাইট। সো এটা যেটা করবে জাস্ট একটা একো করবে, যে একো, খুব সহজ একটা ফাংশন, এটা ডিফল্ট ভ্যালুগুলো কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় এটা বোঝানোর জন্য। এনিওয়ে চলেন লিখি যে একো ধরেন নাম্বার অফ আইটেমস অফ ফুড টাইপ হ্যাজ বিন সার্ভড, ঠিক আছে। সো আপনি এখানে কল করছেন যে ধরেন ফুড এফটি, যে ফুড টাইপ ইকুয়াল টু হচ্ছে ধরেন আপনি বলছেন যে কফি, আর হচ্ছে মনে করেন নাম্বার অফ আইটেমস এন ইকুয়াল টু ধরেন আপনি বলছেন যে 2 কাপস, ঠিক আছে। এখন আপনি কল করলেন ফাংশনকে যে সার্ভ এফটি আর এন, কি হবে আমি যদি রান করি 2 কাপস অফ কফি হ্যাভ বিন সার্ভড, ঠিক আছে। ওকে, ধরেন ফর এক্সাম্পল আমরা ডিফল্ট হ্যাভ লিখি, ওকে, 1 হলে হ্যাজ, 2 হলে ইয়া, ওই চেক আমরা এখন না যাই। সো অলরাইট, এখন যদি আপনি মনে করেন কোনো কিছু ছাড়াই কোনো কিছু কল করলেন না, শুধু কফি লিখলেন, আপনি দিলেন, তখন কি আসলে কথাটা যে রোবট কিন্তু আপনাকে বুঝতে পারছেন যে কয় কাপ কফি সার্ভ করবে। এইসব ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বা ধরেন ফর এক্সাম্পল আপনি কে বলছেন না, আপনি শুধু রোবটকে বলতে চাচ্ছেন যে তুমি আমাকে কফি দাও, আর রোবট জানে যে আপনি যদি শুধু কফি চান ওকে 1 কাপ সার্ভ করতে হবে, অলরাইট। সো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই এখানে ডিফল্ট একটা ভ্যালু বলে দিতে পারেন, ঠিক আছে, 1 কাপ। আর যদি ডিফল্ট এখানে আপনি বলে দিতে পারেন, যদি আমি কোনো কিছু আপনি শুধু যদি দাও তো রোবটকে বলেন যে সার্ভ, তাহলে সে যেন শুধু কফি সার্ভ করে। সো ডিফল্ট আপনি বলে দিলেন যেখানে কফি। এবার যেটা হবে, এটা আগে রিমুভ করি, শুধু ওইটুকুন দেখেন, আগে এই অবস্থায় ছিল। এবার যদি আমি কল করি তাহলে 1 কাপ অফ কফি হ্যাজ বিন সার্ভড, হ্যাভের কথা বাদ দেন, ওকে। ধরেন আমরা এভাবে লিখে দিই, অলরাইট, হ্যাজ বিন সার্ভড। এখন মজার ব্যাপার দেখেন, কিন্তু আপনি যদি চান ইচ্ছা করলে আপনি বলতে পারেন যে 2 কাপস বা 3 কাপস বা 4 কাপস। দেখি আমরা রান করে দেখেন, আমরা যদি এন না দিই তাহলে 1 কাপ সার্ভ করছে, আর যদি এন দিয়ে দিই তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি 4 কাপসই সার্ভ করছে, আমি যেটা পাস করেছি। কিন্তু আমি যদি না বলে দিই তাহলে সে ডিফল্ট 1 কাপ সার্ভ করবে। সো পারপাসটা বুঝতে পারছেন যে একটা ফাংশনে আপনি ইচ্ছা করলে এরকম করে ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারেন, যে এই ভ্যালুটা যদি কলার পাস না করে তাহলে আপনি এই ভ্যালুটা ইউজ করবেন, এই আর্গুমেন্ট যদি পাস না করে তাহলে এই ভ্যালুটা ইউজ করবেন, ওকে। সো মনে করেন আপনি যদি এখানে এখন ফুড টাইপেও যদি আপনি বসিয়ে দেন কফি, তাহলে কি হবে, ধরেন এখন আপনি কোনো কিছু ছাড়াই কল করলেন, শুধু সার্ভ দাও বললেই শেষ, তখন অটোমেটিক্যালি 1 কাপ কফি আপনাকে সার্ভ করবে। ইন্টারেস্টিং না? কিন্তু আপনি যদি বলেন যে তুমি আমাকে সালাদ দাও আর হচ্ছে 2 প্লেটস দাও, 2 প্লেটস, এবার রান করি, তাহলে 2 প্লেটস অফ সালাদ হ্যাভ বিন সার্ভড, ঠিক আছে। সো বুঝতে পারছেন যে ফাংশনে কীভাবে ডিফল্ট ভ্যালু আমরা অ্যাকসেপ্ট করতে পারি এবং ডিফল্ট ভ্যালুর জন্য আমরা কীভাবে সেটাকে বডিতে ইউজ করতে পারি ফাংশন ডিক্লারেশনে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস মনে রাখতে হবে যখন আপনারা ডিফল্ট ভ্যালু ইউজ করবেন, সেটা হচ্ছে কোনো একটা প্যারামিটারকে যখন আপনি এরকম ডিফল্ট ভ্যালু বলে দেবেন কোনো একটা প্যারামিটারের জন্য, মানে তখন কিন্তু এর পরের প্যারামিটারটাকে অবশ্যই ডিফল্ট ভ্যালু বলে দিতে হবে, হ্যাঁ, এটাকে আপনি এরকম রাখতে পারবেন না, ঠিক আছে। সো আপনি যদি এখানে মনে করেন যেখানে কোনো কিছু পাস করবেন না, এভাবে কল করবেন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক, ঠিক আছে। সেটা অবশ্যই আপনাকে পাস করতে হবে, অলরাইট। তো বুঝতেই পারছেন যে এখানে এটা কিন্তু আর আসে নাই। সো আপনাকে অবশ্যই আপনি এভাবে দিতে পারবেন না, কোনো একটা ফাংশনকে যখন আপনি ডিফল্ট ভ্যালু দিয়ে দিবেন, এর পরেরটাকে অবশ্যই আপনাকে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হবে,
অপশনাল, এগুলোকে বলা হয় অপশনাল মানে আর্গুমেন্ট, অপশনাল প্যারামিটার। ফাংশনের বডিতে হচ্ছে প্যারামিটার, আমি যখন এখানে পাস করলাম দিস আর আর্গুমেন্টস। অলরাইট, সো এই আর কি, এই জিনিসগুলো মাথায় রেখে যখন আপনি ফাংশন লিখবেন তখন দেখবেন যে হ্যাঁ আমার ঠিক মতো কাজ হচ্ছে। আর না হলে অনেক সময় দেখবেন যে আপনি না বুঝে লিখে ফেললে অনেক সময় রেজাল্ট এক্সপেক্টেড পাচ্ছেন না।